অলিক কল্পনার ঝমঝমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। আপনাদের জন্য আমরা আজও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের গল্প মাটির পুতুল। আমাদের গল্পগুলোই সম্পূর্ণভাবেই কাল্পনিক। বাস্তবের সাথে বা কোনো জীবিত মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকলে তা কাকতালীয়। তাহলে চলুন আর দেরি না করেই শোনা যাক আমাদের আজকের গল্প মাটির 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 মাটির। শহর থেকে অনেক ভেতরে ছোট্ট একটা গ্রাম, যার নাম ছিল চরবিল। গ্রামের মানুষেরা বলতো সেখানে এক বিধবা বুড়ি ছিল, যিনি নাকি মানুষের মুখের মতো হুবহু মাটির পুতুল বানাতে পারতেন। কোনো মানুষ মারা গেলে তার স্মৃতি ধরে রাখত সেই পুতুলগুলো। এমনই নাম ছিল সেই বৃদ্ধার। রিমি সেই গ্রামেই জন্মেছিল। অনেক বছর পরে সে শহর থেকে গ্রামে ফিরেছে। তার ঠাকুমা ছিলেন সেই বৃদ্ধা মহিলা। তিনি এখন মারা গেছেন। তিনি মারা যাওয়ায় তার ঘর এবং পরিবার সমস্ত কিছু দেখার দায়িত্ব এবার পড়েছে রিমির কাঁধে। রিমি বেশ কয়েকদিন তার ঠাকুমার ঘরে থেকেছিল এবং একদিন তার ঠাকুমার ঘরটা ভালো করে পরিষ্কার করতে গিয়ে সে এক অদ্ভুত জিনিস দেখল। ঘরের কোণে একটা কাঠের বাক্স। আর সেই কাঠের বাক্সটা দেখে রিমি মনে মনে ভাবল, ঠাকুমা তো খুব গরিব ছিলেন, তাহলে উনি কাঠের বাক্সের মধ্যে কি এমন রেখেছেন, তার উপর আবার তালা দেওয়া। যাই গিয়ে দেখি ঠাকুমা এটার মধ্যে কি রেখেছেন। এই বলে রিমি সেই বাক্সটার কাছে গেল এবং সাথে একটা হাতুড়িও নিয়ে গেল এবং বলপূর্বকভাবে সেই তালাটাতে আঘাত করতেই তালাটা খুলে গেল। সেই তালাটা খুলে গেলে তারপর রিমি সেই বাক্সটার ঢাকনাটা ধীরে ধীরে খুলল এবং সেই ঢাকনাটা খুলতেই এক অদ্ভুত জিনিস দেখল রিমি এবং চিৎকার দিয়ে সেখান থেকে কিছুটা দূরে সরে গেল। রিমি এরূপ চিৎকার করার পিছনে অনেক বড় কারণ আছে। কারণ সেই বাক্সের মধ্যে হীরা মণি মাণিক্য কিছুই ছিল না, ছিল অনেকগুলি মাটির পুতুল, যেগুলোর মুখ রিমির মুখের মতো। কারোর মুখ হাসি, কারোর মুখ কান্না এবং কারোর চোখ বন্ধ। এমনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল রিমি। তা দেখে রিমির শরীরটা একেবারেই ঠান্ডা হয়ে গেল। এগুলো ঠাকুমা কেন বানিয়েছেন? এই কথা তার মনে ঘুরপাক খেতে লাগলো। রাতে সেই ঘরে একা থাকতে ভয় লাগছিল, কিন্তু সে আর না ঘুমিয়ে যাবেই বা কোথায়। একা একা সে তার ঠাকুমার ঘরে থাকছিল। বাকি দিনের মতো সেই রাতটা কিন্তু মোটেই ছিল না। রাত ৩টার দিকে হঠাৎ ঠুংটাং শব্দে রিমির ঘুম ভাঙল। পুতুলের বাক্সটা যেই দিকে ছিল সেই দিক থেকেই এই অদ্ভুত শব্দটা তার কানে আসছিল। রিমি এবার ভয়ে ভয়ে হাতে একটা টর্চ নিল এবং সেই টর্চটা দিয়ে সেই বাক্সের দিকে ছুঁড়ে মারল। রিমি টর্চটা মেরে যখন সেই বাক্সের দিকে তাকালো, দেখতে পেল এক অপার্থিব জিনিস। সে দেখতে পেল তার মতো দেখতে হুবহু সেই পুতুলগুলো তার দিকে এক অনড় দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তারা খিলখিলিয়ে হাসছে। এবার সেই পুতুলগুলো দেখেছে ভয়ে চিৎকার করছিল, তবে তার সাহায্য করার মতো একটা জনমানুষ নেই। হঠাৎ সেই পুতুলগুলো একত্রে বলে উঠল,
এত বছর ধরে এই বাক্সর ভিতরে বন্দি ছিলাম, আজ আমাদের মুক্তি হয়েছে। এই মেয়ে, তোর জন্য আমাদের মুক্তি হয়েছে। আমরা তোকে অনেক ভালোবাসি। তুই আমাদেরকে তোর সঙ্গে করে নিয়ে যা, তোর সাথে একসাথে আমরা থাকবো। তোর ঠাকুমা মোটেই ভালো মানুষ ছিল না। তোর ঠাকুমা ছিল একজন পিশাচ তান্ত্রিকা। তোর ঠাকুমা আমাদেরকে বন্দি করে রেখেছিল, আর সে আমাদেরকে দিয়েই মানুষের হুবহু মূর্তি তৈরি করত। তোর ঠাকুমা মোটেই ভালো লোক ছিল না। সে ছিল নির্দয়, অসহায় মানুষের খুন পিপাসী। সে না জানি কত মানুষকে আমাদেরকে দিয়ে হত্যা করিয়েছিল। এই কারণে তোর ঠাকুমা মৃত্যুর সময় জলও পান করতে পারেনি। তবে তুই অনেক ভালো মেয়ে, তুই আমাদেরকে মুক্তি দিয়েছিস। বল, তোকে আমরা কি সাহায্য করতে পারি? এই কথাগুলো শুনেই রিমির মনের ভয় আবার কেটে গেল। এবার সে সত্যি ঘটনাটা জানতে পারল, কেন তার ঠাকুমার এত খ্যাতি, কিভাবে তিনি মানুষের মুখের মতো হুবহু মাটির পুতুল তৈরি করতে পারতেন। সব সত্যিটা এবার তার সামনে। তবে সে তাদের কাছে কিছুই চাইল না, শুধু সে এটাই বলল, আমার ঠাকুমাকে পারলে তোমরা ক্ষমা করে দিও। উনি হয়তো জানতে বা অজান্তেই তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন। যাও, এবার তোমরা মুক্তি। এতটুকুই আমার চাওয়া। এই কথা শুনে সেই পুতুলগুলো ভয়ঙ্করভাবে এক আনন্দের হাসি দিতে শুরু করলো, এবং হাসতে হাসতেই সেই ঘরের কোণে থাকা মাটির পুতুলগুলো একে একে ভাঙতে শুরু করলো, এবং ভেঙে সেইগুলি থেকে নিজে থেকেই আগুন জ্বলতে শুরু করলো, এবং চিরতরে শান্ত হয়ে গেল সেই ঘরের কোণটা। এরপর রিমিও আর সেখানে থাকেনি, সে আবারও তার শহরের বাড়িতেই চলে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মাটির পুতুল। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।